আপনি বলেন কি হয়েছে, ঘটনা একটু বলেন। পরে করেন, একটু পরে করেন। ঘটনা একটু বলেন। আমরা দেখছি যে সোনাডাঙ্গা একজন আহ, ব্যক্তির বাড়িতে এসে তারা কিন্তু আহ, চাঁদা দাবি করছে এনসিপির পরিচয় দিয়ে, এবং তারা এনসিপির নেতা ফয়জুল্লাহর কথা বলছে। আপনারা আপনি কি এখানে এসে আসছেন কেন? আচ্ছা, এখানে আমাদের কাছে খবর আসছিল যে এখানে নাকি নিচে মানে উনি হচ্ছে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল, আর 3 বার হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল কয়রা উপজেলার। একটু তো এখান থেকে আমাদের কাছে খোঁজ আসছে যে ওনারা এখানে বাড়ি করে এখানে আসে। তো আমার কথা হচ্ছে যে স্বৈরাচারের দোষর 1-1.5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সে কিভাবে এইভাবে সারাভাবে আছে। আমি তার কাছে জিজ্ঞাসা করছি যে আপনি কি কারণ। খুলনায় এনসিপি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে 3 জন আটক। খুলনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার 19 জানুয়ারি বিকেলে নগরীর সোনাডাঙ্গা নেসারউদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাইম ও মিরাজ গাজী। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দেন। পুলিশ জানায়, সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা শাহনাজের বাবা শফিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা উপজেলা থেকে খুলনায় আসেন। সোমবার দুপুরে 3 যুবক ওই বাসায় গিয়ে দাবি করেন সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছেন। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি করে। বাসার লোকজন বিষয়টি বুঝতে পেরে কৌশলে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।